আচ্ছা, চলুন তো আজ ঘুরে আসা যাক বইওয়ালা প্রকাশনের জগৎ থেকে। এমন একটা প্রকাশনা সংস্থা যারা বাংলা সাহিত্যকে প্রতিনিয়ত নতুন নতুনভাবে সাজিয়ে তুলছে। যে কোনো কিছুর পেছনে তো একটা কারণ থাকে, তাই না? তো বইওয়ালা প্রকাশনের মূল ভাবনাটা ঠিক কি? আসলে এই একটা লাইনই তাদের সব কাজের মূল ভিত্তি। বইয়ের জগতে ঢোকার আগে চলুন বরং জেনে নিই এর পেছনের কারিগরদের কথা। কারাই বইওয়ালা, তাদের লক্ষ্যটাই বা কি? এই পর্ব থেকে সেই আলোচনাটাই শুরু করা যাক। তাহলে বইওয়ালা প্রকাশন বলতে ঠিক কি বোঝায়? এটা কিন্তু শুধু একটা বই ছাপানোর জায়গা নয়, বরং এটা এমন একটা বিশ্বস্ত নাম যারা এমন বই আনে যেগুলো কোয়ালিটিতে তো সেরা বটেই, তার সাথে সাথে পাঠকের মন আর সময় দুটোরই কথা বলে। তাদের মূল উদ্দেশ্যগুলো যদি আমরা একটু সহজ করে দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে তারা যেমন বাংলা সাহিত্যকে আরও বড় করতে চায়, তেমনই চায় যেন মানুষের মধ্যে বই পড়ার অভ্যাসটা বাড়ে। আর এই দুটো জিনিস তো একসাথেই চলে, তাই না? এর জন্য দরকার নানা রকমের বই, যা এখনকার সময়ের কথা বলবে। আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা, বইগুলো তো পাঠকের কাছে পৌঁছাতে হবে, তাই অনলাইন হোক বা অফলাইন সব জায়গাতেই তারা বই পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবার চলুন সোজা ঢুকে পড়া যাক বইওয়ালার গল্পের জগতে। এখানে কি নেই? টান টান থ্রিলার থেকে শুরু করে একেবারে মনের গভীরের গল্প, মানে জীবনের সব রং যেন এই বইগুলোতে ধরা আছে। শুধু নামগুলো একবার দেখুন, অদৃশ্য নামটা শুনলেই কেমন একটা রহস্য দানা বাঁধে, তাই না? আবার ভাবুন, বারুদে চন্দন গন্ধ, মানে নামের মধ্যেই একটা অদ্ভুত কন্ট্রাস্ট। একদিকে বারুদের ঝাঁঝ, অন্যদিকে চন্দনের স্নিগ্ধতা। বোঝাই যাচ্ছে গল্পগুলো সাধারণ হবে না। গল্পের ভাণ্ডার কিন্তু এখানেই শেষ না। একদিকে যেমন আছে কলকাতার ভূত, একেবারে আমাদের চেনা শহরকে নিয়ে গা ছমছমে ব্যাপার, তেমনি অন্যদিকে আছে গহনা নৌকার লণ্ঠনের মতো একটা কাব্যিক রহস্যময় লেখা। এই যে ভ্যারাইটি, এটাই বইওয়ালার আসল জোর। আর সব শেষে সেই গল্পগুলো যেগুলো একেবারে মন ছুঁয়ে যায়, যেমন ধরুন যদি প্রেম বা প্রিয় চিঠি, এই নামগুলো শুনলেই মনে হয় ব্যক্তিগত অনুভূতি, সম্পর্ক, ভালোবাসার জগতে চলে গেছি। মানে বোঝাই যাচ্ছে বইওয়ালা প্রকাশন সব ধরনের পাঠকের জন্য কিছু না কিছু রেখেছে। গল্পের জগৎ থেকে এবার একটু ফেরা যাক জ্ঞানের দিকে। বইওয়ালা কিন্তু শুধু গল্প উপন্যাসেই থেমে থাকেনি। তারা এমন সব নন ফিকশন বইও প্রকাশ করে যেগুলো আমাদের চারপাশের দুনিয়া আর সময়কে বুঝতে সাহায্য করে। তাদের নন ফিকশন কালেকশনটা দেখুন একবার। কি নেই এখানে! বাংলা বানানের মতো ভাষার একেবারে গোড়ার বিষয় থেকে শুরু করে ইতিহাস, স্বাস্থ্য, এমনকি আমাদের প্যালেস্টাইনের মতো ভীষণ জরুরি একটা সাম্প্রতিক বিষয় সবই আছে। এই লিস্টটাই আসলে বলে দেয় যে বইওয়ালা জ্ঞানের সব দিক নিয়ে কাজ করতে চায়। গল্প হলো, জ্ঞান হলো। এবার আসা যাক সাহিত্যের সেই জায়গায় যাকে বলা হয় সাহিত্যের আত্মা, কবিতা। বইওয়ালার কবিতার সংগ্রহ কিন্তু ঠিক ততটাই অসাধারণ। শুধু এই শিরোনামটাই একবার ভাবুন, যে পথে বৃষ্টিরা হাঁটে। একটা লাইনের মধ্যে কি সুন্দর একটা ছবি, একটা গভীর অনুভূতি, তাই না? এটাই তাদের কবিতার বইগুলোর একটা বড় বৈশিষ্ট্য। খুব ভিজুয়াল, খুব শৈল্পিক, পাঠককে যেন অন্য একটা জগতে নিয়ে যায়। আবার দেখুন, এই নামটা একেবারে অন্যরকম। নজরবন্দি শহরের ক্ষতবিক্ষত হেডলাইন্স। এখানে আর নরম ব্যাপার নেই, বরং ফুটে উঠেছে আজকের কঠিন বাস্তবতা, প্রতিবাদের ভাষা, শহরের যন্ত্রণা। মানে তাদের কবিতার রেঞ্জটা কত বড় সেটা এখান থেকেই বোঝা যায়। আর শেষে শূন্যতা চন্দ্রবিন্দুর মতো একটা নাম, এটা যেন পাঠককে দর্শনের আরও গভীর জগতে টেনে নিয়ে যায়। প্রকৃতি, প্রতিবাদ, দর্শন, এক একটা কবিতার বই যেন এক একটা নতুন দরজা খুলে দেয়। তো এতক্ষণ তো বইওয়ালার বইয়ের জগতে একটা লম্বা সফর হলো, কিন্তু প্রশ্নটা হলো এই দারুণ বইগুলো পাওয়া যাবে কিভাবে? চলুন শেষ পর্বে সেটাই জেনে নেওয়া যাক। বইগুলো হাতে পাওয়া কিন্তু একদমই সহজ। চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে পুরো ক্যাটালগ দেখে নেওয়া যায়। আবার কাছের বইয়ের দোকানেও খোঁজ করা যেতে পারে। আর যারা ডিজিটাল বই পড়তে ভালোবাসেন তাদের জন্য তো ইবুকের একটা বিশাল কালেকশনও আছে। মানে পছন্দ করার অনেক অপশন। এই আলোচনাটা তো এখানে শেষ হলো, কিন্তু আসল সফর তো শুরু হবে বইয়ের পাতা খুললে। এখন প্রশ্ন হলো, কোন জগৎ দিয়ে শুরু হবে সেই সফর? রহস্য, ইতিহাস, প্রেম নাকি কবিতা? সেই সিদ্ধান্তটা কিন্তু পাঠকের হাতেই।